আজকের এই হোম রেমেডিটা স্পেশালি চুল লম্বা করার জন্য, যারা 1 থেকে 1.5 মাসের মধ্যে প্রচুর পরিমাণে চুল লম্বা করতে চাইছো, ঘন করতে চাইছো, গ্রোথ বাড়াতে চাইছো, সিল্কি বানাতে চাইছো, তাদের জন্য পুরো ম্যাজিকের মতো কাজ করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো HDLS প্রিয়া। তো আজকের ভিডিও তোমাদের জন্য প্রচন্ড হেল্পফুল হতে চলেছে, কারণ আজকে আমি চলে এসেছি তোমাদের হেয়ারের প্রত্যেকটা প্রবলেমের সলিউশন নিয়ে। আজকে তোমাদের সাথে আমি একটা হেয়ার গ্রোথ চ্যালেঞ্জিং ভিডিও নিয়েছি, যেটা কিন্তু ম্যাজিকের মতন কাজ করবে। সামনেই দুর্গাপুজো, স্কিন কেয়ারের সাথে হেয়ার কেয়ারটাও কিন্তু খুব জরুরি। দুর্গাপুজোর হাতে গোনা আর কয়েকটা দিন আছে, আর এই কয়েকটা দিনের মধ্যে যারা চুলটাকে অনেক লম্বা করতে চাইছো, গ্রোথ বাড়াতে চাইছো, যাদের চুল অনেক রাফ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তাদের জন্য আমার আজকে হোম রেমেডিটা ম্যাজিকের মতো কাজ করবে। বেসিক্যালি আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা চুল ঝরা পড়া তো কমাবেই, সাথে দ্বিগুণ হারে লম্বা করবে, চুলের গ্রোথ বাড়বে। এটা ছোট বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। এটা ইউজ করাও খুবই সহজ, আর এটা ক্রিয়েট করাও খুবই সহজ। মাত্র 2 স্টেপে তোমরা কিন্তু এটা ক্রিয়েট করতে পারবে। তোমরা এটা শুধু হেয়ারে না, তোমাদের যেখানে যেখানে হেয়ার গ্রোথের দরকার হয়, যেমন আমাদের আইব্রো, তোমার আইব্রোতেও তুমি দিতে পারো, আইব্রো গ্রোথ করবে। তোমার যেখানে যেখানে এই অয়েলটা তুমি দেবে, সেখানে সেখানে কিন্তু তোমার গ্রোথ হবে। আমি তোমাদেরকে 10 দিনে চ্যালেঞ্জ করছি, কারণ আমি নিজে ব্যবহার করেছি, আমি নিজে উপকার পেয়েছি, তারপরে তোমাদেরকে বলছি। আর এটা সবার জন্য প্রযোজ্য, কারোর জন্য প্রযোজ্য না এমন না, সবার প্রত্যেকের জন্য। বেশি বকবক না করে চলো মেন ভিডিওতে যাওয়া যাক। আমি যতই চুল কাটি না কেন, আমার চুল খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আর শুধু বাড়ে না, আমার চুল প্রচন্ড ঘন, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেখো কতটা আমার চুল ঘন। এর পেছনে আছে আমার সিক্রেট অয়েল, যেটা তৈরি করতে তোমাদের প্রথমে লাগবে ক্যাস্টর অয়েল, যে কোনো সিরাম, আর যে কোনো নারকেল তেল। আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করছি। তোমাদের চুল অনুযায়ী পরিমাণ মতো নারকেল তেল নিয়ে নেবে, এবং খুব কম পরিমাণে ক্যাস্টর অয়েল ব্যবহার করবে, কারণ ক্যাস্টর অয়েল কিন্তু প্রচন্ড ঠিক হয়। যেমন তুমি যতটা পরিমাণে নারকেল তেল ব্যবহার করবে, ঠিক তার 3 ভাগের 1 ভাগ ক্যাস্টর অয়েল ব্যবহার করবে। 2 থেকে 3 পাউচ সিরাম দিয়ে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু রেডি তোমাদের সিক্রেট অয়েল। ক্যাস্টর অয়েলে রয়েছে ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড, যা আমাদের স্ক্যাল্পের অতিরিক্ত অয়েল রিডিউস করে এবং আমাদের হেয়ার ফলসগুলিকে রিপেয়ার করে হেলদি হেয়ার পেতে খুবই সাহায্য করে। এবার তেলটা দেওয়ার আগে চুলটাকে খুব ভালো করে কম করে নিতে হবে। তারপর চুলটা 4-5টা পার্টিশন করে করে স্ক্যাল্পে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার তোমাদেরকে জানাই ক্যাস্টর অয়েলের কিছু উপকারিতার কথা। ক্লাস্টারের বীজ থেকে এই তেল তৈরি করা হয়, এমনকি অনেক বছর আগে থেকে আয়ুর্বেদিক চিকিৎসাতেও এই তেল ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড, অ্যামিন ও রাইসিনোলিক অ্যাসিড, যা আমাদের স্ক্যাল্পকে হাইড্রেট ও ময়েশ্চারাইজার করে। রয়েছে ওমেগা 6 অ্যান্ড ওমেগা 9, যা আমাদের চুলকে হেলদি ও শাইনি রাখতে সাহায্য করে। ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা আমাদের অয়েল রিডিউস করে এবং হেয়ার ফলসগুলিকে রিপেয়ার করে হেলদি হেয়ার পেতে সাহায্য করে। এতে থাকা লিনোলিক অ্যাসিড ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে এবং হেয়ার গ্রোথে খুব কার্যকর। আশা করছি সকলেই বুঝে গেছো যে তেলটা কিভাবে ইউজ করতে হবে। প্রথমত তেলটা দেওয়ার পর স্ক্যাল্পগুলোকে খুব ভালো করে 3 মিনিট ধরে ম্যাসাজ করে নেবে, যাতে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো করে হয়। তারপর চুলটা বেনি বা এইভাবে তোমাদের হালকা করে বেঁধে রাখবে, বেশি টাইট করে বাঁধবে না, একটা আলাদাই রিলিফ পাবে তোমরা। তারপর 30 মিনিটের আগে কিন্তু কেউ ওয়াশ করবে না। আমি এখানে 2.5 ঘন্টা রেখেছিলাম, কেউ কেউ ওভারনাইটও রাখতে পারো। আমি কিন্তু এখানে স্নান করে চলে এসেছি, চুলে আমি এখনো কিচ্ছু অ্যাপ্লাই করিনি, তাতেই দেখো আমার চুলটা কত শাইনি দিচ্ছে। তো তোমরা যদি ভেবে দেখো স্নান করার পর চুলটা আঁচড়াবে, একদমই না, খবরদার না। স্নান করে ভেজা চুলে কখনোই চুল আঁচড়াবে না, তাতে চুল আরও বেশি ওঠার চান্স বেশি থাকে। এর থেকে ভালো তোমরা হালকা ভেজা চুলে একটু সিরাম ব্যবহার করে চুলটাকে এভাবেই ছেড়ে দাও। আর সিরামটা যতটা তোমাদের চুলের প্রয়োজন মতো ততটাই দেবে, তার থেকে বেশি দেবে না, তাহলে আরও চুলটা অয়েলি হয়ে যাবে। আর আমরা সকলেই জানি চুলের স্ক্যাল্প যত অয়েলি হবে তত আমাদের চুল উঠবে। আমার চুলটা কিন্তু প্রায় শুকিয়েই গেছে, দেখো আমার চুলটা কতটা শাইনি করছে। তোমাদের পুরোপুরি সামনে রেজাল্ট দিয়ে দিচ্ছি, দেখো কতটা শাইনি অ্যান্ড সিল্কি হয়েছে। আগের চুলটা আর এখনকার মধ্যে কতটা পার্থক্য দেখো। আমার এই যে চুলটা, এটা আমার এতটা ছিল, আমার 10 দিনে এতটা, তোমাদের আমি 10 দিনের চ্যালেঞ্জ দিচ্ছি। সো গাইস, আমি কিন্তু পুরো ফুল তোমাদের সাথে শেয়ার করলাম। আমি অনেক রেজাল্ট পেয়েছি, যেমন এই যে এখানকার যে দেখো হেয়ার গ্রোথে যে এ দেখো কত বেবি হেয়ার বেরিয়েছে আমার। এটা মাত্র 10 দিন ইউজ করো, তোমরা রেজাল্ট খুব ভালো মতন পাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আর কারা কারা ইউজ করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, রেজাল্ট পেলে সেটাও আমাকে কমেন্ট। সো গাইস, আমি কিন্তু ফুল রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তোমরা ইউজ করো, তোমরা ভালো রেজাল্ট পাবে। আর এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করবে, বেশি দিন ব্যবহার করবে না, বেশি করে অয়েলিং করবে না, তাতে চুল আরও উঠে যেতে পারে। আর অনেক টিপস আছে যেগুলো অনেকে জানে না, শ্যাম্পু করার টিপস আছে, বা অনেক মানে প্রতিনিয়ত যে চুলের যে টিপসগুলো, সেগুলো যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও। এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।